সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো হয়তো দেখতেই পাচ্ছেন, ছবিটা দেখে বুঝতে পারছেন যে এটি ব্রাহ্মী শাক। দেখুন কি সুন্দর তার ফুলের শোভা। এর আগে আমি যখন ভিডিও করেছিলাম কীভাবে ব্রাহ্মী শাকের মাটি তৈরি করবেন বা ব্রাহ্মী শাক কীভাবে রোপণ করবেন, আমি ইত্যাদি বিষয়গুলো মাটি তৈরির সাথে রোপণ পদ্ধতি দেখিয়েছিলাম। সেই চারাটি যেটি মাসখানেক আগে আমি ভিডিও করে তা আপনাদের মাটি তৈরি এবং রোপণ পদ্ধতি দেখিয়েছিলাম। আজকে দেখুন এত সুন্দরভাবে ব্রাহ্মী শাক ঝুলে ঝুলে রয়েছে, ঝুলে পড়েছে হ্যাঙ্গিংয়ের মতো, এবং সাথে কিন্তু কি সুন্দর ফুল ফুটেছে তার শোভা। আসলে ব্রাহ্মী শাক এমন একটি গাছ যা প্রচুর গুণ সমৃদ্ধ একটি গাছ। এতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড থাকার কারণে এটি কিন্তু আপনার আমাদের রক্তকে তরল করতে সাহায্য করে, ফলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা হার্ট অ্যাটাক বা এই ধরনের সমস্যাগুলোকে দূর করতে কিন্তু সাহায্য করে। এছাড়া আমাদের মস্তিষ্কের মধ্যে যে বিভিন্ন রকম টিউমার কোষগুলো থাকে, সেই টিউমার কোষগুলোকে অ্যাটাক করে সেগুলোকে ধ্বংস করে, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সারজনিত সমস্যাগুলোকে দূর করে। এছাড়া সে আর একটি সব সময় যে বিষয়টি আমরা সব সময় শুনে থাকি যে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টকে সত্যি সাহায্য করে, তার মস্তিষ্কের যে নার্ভগুলো থাকে তাগুলোকে অ্যাক্টিভ করে তাদের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলে, এবং সাথে কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি এবং শারীরিক ক্ষমতা বৃদ্ধি হয়। এবং আরেকটি হচ্ছে প্রচুর বিভিন্ন রকম রোগ প্রতিরোধক ক্ষমতা রয়েছে এই ব্রাহ্মী শাকের মধ্যে। সেই জন্য এই শাককে আমরা কিন্তু শাক হিসাবে রান্না করে খেতে পারি, অল্প ঘি দিয়ে ভেজে, অথবা কিন্তু এই শাকের কিন্তু আমরা কাঁচা রস যদি আমরা সেবন করতে পারি অন্তত সপ্তাহে একদিন করে, তাহলে কিন্তু প্রচুর প্রচুর গুণাগুণগুলো আমরা এই গাছ থেকে পেতে পারি। তো এবার বলবো ব্রাহ্মী শাকের পরিচর্যা নিয়ে একটু বলে দিই। যখন আমি যারা দেখেননি ভিডিওটি তাদের জন্য একটু বলে দিই, মাটি তৈরি করার সময় কিন্তু আমি নিয়েছিলাম 80% মতো হালকা দোআঁশ মাটি, তার সাথে 20% আমি পুরনো গোবর সার। আর সেরকম কিছু দেইনি, তবে সামান্য পরিমাণে আপনারা কিছুটা পরিমাণে কিন্তু আপনারা এখানে দিতে পারেন। আপনারা হাড়ের গুঁড়োটা ইউজ করতে পারেন, হাড়ের গুঁড়োর সাথে আপনারা কিছুটা শিংচাছি দিতে পারেন। তো এই সামান্য পরিচর্যা করলেই, সামান্য এই মাটি তৈরি করে এই গাছকে আমি বসিয়েছিলাম। ছোট ছোট এই যে ডালগুলো দেখছেন, ছোট ছোট এরকমই ডালগুলোকে কেটে কেটে কিন্তু আমি মাথাগুলো কেটে বসিয়েছিলাম। আজকে দেখুন কি সুন্দর একটি সুদৃশ্য ফুল সমৃদ্ধ একটি গাছ। তো এইভাবে আর রোগের সেরকম কিছু উপদ্রব নেই, তবে মিলিবাগের একটু অ্যাটাক কখনো কখনো দেখা যায়। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কিছু জীবাণু পেস্টিসাইড জাতীয় জীবাণুনাশক কিছু ইউজ করতে পারেন। বা যেহেতু আমি বলবো, যেহেতু এই শাক আমরা খাই, তো সেই জন্য নিম তেলটাই ইউজ করা সব থেকে বেশি আমাদের শরীরের পক্ষে গ্রহণযোগ্য। তো সেই জন্য আপনারা 15 দিন অন্তর একবার পাতলা করে নিম তেল একটু স্প্রে করতে পারেন। আর বিশেষ কিছু প্রয়োজন নেই, এবং রাসায়নিক সার দেবেন না, যেহেতু আমরা এই শাককে খাদ্য হিসাবে গ্রহণ করব। তার যে গুণাগুণগুলো যাতে বজায় থাকে সেই জন্য আপনারা ভার্মি কম্পোস্ট, পাতলা করে খোল জল, হাড় গুঁড়ো, এই ধরনের জৈব সারগুলোই অবশ্যই ইউজ করবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। এই পরিচর্যাগুলো করতে থাকুন বন্ধু। এখন বর্ষাকাল, এই গাছ কিন্তু রোপণে খুব সুন্দর সময়। আমি যেভাবে মাটি তৈরি করার কথা বললাম তাতে রোপণ করে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে বা বাড়িতে কিন্তু এই ব্রাহ্মী শাকগুলোকে প্রতিস্থাপন করতে পারবেন। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাজে লাগবে, আপনাদের প্রচুর উপকারে লাগবে। ব্রাহ্মী শাক সেবনে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দীর্ঘায়ু আপনাদের কামনা করি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে চেনা পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার নিত্য দর্শক তাদের রইল আমার অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, বিনম্র শ্রদ্ধা।
ভালো থাকবেন। এই গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলের সাথে যারা দীর্ঘক্ষণ সময় কাটালেন তাদের জন্য রইল আমার একরাশ আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।